যখন আল্লাহ কোনো কিছু চান তখন তিনি তার জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ প্রস্তুত করে দেন। উল্লেখিত এই মূলনীতিটি গ্রহণ করা হয়েছে ইমাম ইবনে আসির রহিমাহুল্লাহ এর কালজয়ী ইতিহাস গ্রন্থ আল কামিল থেকে, যার সারমর্ম হল, আল্লাহ রব্বুল আলামিন যদি কখনো কোনো অবস্থার সমাপ্তি চান তাহলে তিনি এমন পরিস্থিতি ও উপায় উপকরণ তৈরি করে দেন যা সব কিছুকে সেই সমাপ্তির দিকে পরিচালিত করে। তাই আল্লাহ তাআলা যদি এই উম্মাহর বিজয় চান তাহলে তিনি এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করবেন যা এই উম্মাহর বিজয় ত্বরান্বিত করবে। আর সেই ক্ষেত্রে আপনারা বর্তমান বিশ্ব পরিস্থিতি দেখে বুঝতে পারবেন যে আল্লাহর ইচ্ছায় মুসলিম জাতির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। বর্তমানে যা কিছু ঘটছে সেই ঘটনা প্রবাহ থেকে বিজয়ের আগাম বার্তা পাওয়া যাচ্ছে। আমরা যদি ধরে নিই যে ইমাম ইবনে আসির রহিমাহুল্লাহ এর এই মূলনীতিটি সঠিক, তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে বর্তমান অবস্থার পরিবর্তন ইনশাল্লাহ সময়ের ব্যাপার মাত্র। বিজয়ের ব্যাপারে আমরা যদি কোরআন ও সুন্নাহে বর্ণিত সাধারণ মূলনীতিগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে এই উম্মাহর বিজয়ের ব্যাপারে প্রতিশ্রুতি দান করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মাহকে বিজয়ের সুসংবাদ দিয়েছেন। অতএব এটা আমাদের ঈমান ও আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উম্মাহই অবশেষে বিজয়ী হবে, তাতে তাদের বর্তমান অবস্থা যাই থাকুক না কেন। আর এই উম্মাহর বিজয়ের ব্যাপারে আপনার মনে যদি কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ঈমান আকীদায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কেননা এই বিষয়ে কোরআন ও সুন্নাহর বিবৃত দলিলগুলো এতটাই মজবুত ও সুস্পষ্ট যে বিষয়টিকে উপেক্ষা করার কোনো উপায় নেই। আপনাদের সদয় অবগতির জন্য নিম্নে কোরআন ও সুন্নাহর কিছু দলিল উপস্থাপন করছি। মহান আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِن بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। আমি উপদেশের পর কিতাবে লিখিয়া দিয়েছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হইবে। وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ। আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বে স্থির হইয়াছে যে إِنَّهُمْ لَهُمُ الْمَنصُورُونَ। অবশ্যই তাহারা সাহায্য প্রাপ্ত হইবে। وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ। এবং আমার বাহিনী হইবে বিজয়ী। إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ। জমিন তো আল্লাহরই, তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা উহার উত্তরাধিকারী করেন এবং শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্য। তাহারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাপিত করিতে চায়। কাফিররা অপ্রীতিকর মনে করিল আল্লাহ তাহার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চান না। আমরা এখন দেখতে পাচ্ছি যে কাফেররা তাদের সর্বশক্তি নিয়োগ করছে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। তারা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আল্লাহর আলো তথা তার মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালা নির্বাপিত করতে। ইসলামের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার কাজকে বাধাগ্রস্ত করার জন্য এমন কোনো হীনপন্থা ও কাজ নেই যা তারা অবলম্বন করছে না। কিন্তু আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই কাজে তারা সর্বতোভাবে ব্যর্থ হবে। তারা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য যে পরিমাণ অঢেল অর্থ খরচ করে তা যে কাউকে বিস্মিত করবে। ভেবে দেখুন আল্লাহ ওদের কত নিয়ামত দান করেছেন, ওদের হাতে কত সহায় সম্পদ রয়েছে, অথচ সবকিছু ওরা বিনিয়োগ করছে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। আমরা মুসলিম উম্মার অধিকাংশ লোকেরাই আজকাল শুধু অভিযোগ করে বলি আমরা তাদের সাথে কিভাবে মোকাবেলা করব। ওরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে, পৃথিবীর তাবৎ-বহুল প্রচারিত সংবাদপত্র ওদের মুখপাত্র, সকল ক্ষমতাধর রেডিও স্টেশন ওদের দখলে, পৃথিবীর প্রভাবশালী মিডিয়া ওদের কবজায়, সরকার ও পুলিশ বাহিনী ওদের বশীভূত। এক কথায় গোটা বিশ্বই আজ তাদের করতলে। পৃথিবীর যাবতীয় কলকাঠি ওরাই নাড়ছে, ওদের হাত থেকে যাবতীয় অর্থকরী সহায় সম্বল। অতএব রণে ভঙ্গ দেয়া ছাড়া আমাদের কিছুই করার নেই। তাই আমাদের উচিত সংগ্রামের পথ পরিহার করে বিকল্প কোনো উপায়ে ওদের মোকাবেলা করা। সম্মুখ সমরে তাদের যাওয়া উচিত নয়, যেহেতু কোনোভাবে আমরা ওদের সমকক্ষ হতে পারবো না, বরং রাজনীতি ও কূটনীতির আশ্রয়ে ওদের মোকাবেলা করাই শ্রেয়।
অথচ আমরা যদি আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে পড়তাম তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারতাম যে ইসলামকে প্রতিরোধের জন্য তাদের এই শত শত মিলিয়ন ডলারের বাজেট দেখে আমাদের ঘাবড়ানোর কিছু। তাদের ধন সম্পদ ব্যয় করে, তারা ধন সম্পদ ব্যয় করিতেই থাকিবে, অতঃপর উহা তাহাদের মনস্তাপের কারণ হইবে। ইহার পর তাহারা পরাভূত হইবে এবং যাহারা কুফরি করে তাহাদেরকে জাহান্নামে একত্র করা হইবে। সুতরাং তাদেরকে তাদের কারিকারি টাকা শত শত বিলিয়ন ডলার খরচ করতে দিন, কেননা আল্লাহ তাআলা বলেছেন তারা প্রথমে তাদের অর্থবিত্ত ও সহায় সম্পদ খরচ করে নিঃস্ব হবে, মনক্ষুণ্ণ হবে, তারপর তাদের ওপর পরাজয়ের গ্লানি নেমে আসবে। সুতরাং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তাদেরকে তাদের সম্পদ খরচ করতে দেখে আমাদের বরং আরও খুশি হওয়া উচিত, কেননা এর অর্থ হলো তাদের পরাজয় ঘনিয়ে আসছে এবং ইসলামের বিজয় অতি সন্নিকটে চলে আসছে। তাদের অর্থনৈতিক রক্তক্ষরণের কথা এখন আর তারা নিজেরাও গোপন রাখতে পারছে না। এখন তারা নিজেরাই বলছে যে আফগান ও ইরাক যুদ্ধ তাদের জন্য ভিয়েতনাম ও কোরিয়ান যুদ্ধের চেয়েও বেশি ব্যয়বহুল হয়ে এক বিশাল অর্থনৈতিক বিপদ ডেকে এনেছে। কোরিয়ান যুদ্ধে তাদের ব্যয় হয়েছিল 200 বিলিয়ন ডলার আর ভিয়েতনাম যুদ্ধে তাদের ব্যয় হয়েছিল 400 বিলিয়ন ডলার, কিন্তু ইরাক যুদ্ধে ইতিমধ্যে প্রায় 800 বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে। আরও হচ্ছে, মার্কিন অর্থনীতি ক্রমশ মুখ থুবড়ে পড়ছে। তাদের অর্থ খরচের বহর দেখে যে কেউ বুঝতে পারবে যে আভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে অচিরে তাদের অর্থনীতিতে ভয়াবহ ধস নামবে। আর আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ আয়াতের বর্ণনার সাথে তাদের অবস্থা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তারা এভাবে তাদের সম্পদ ইসলামের বিরুদ্ধে খরচ করবে এবং তারপর তারা নিজেরাই আফসোস করবে। এটা তাদের হাতের কামাই, নিজেদের কৃতকর্মের পরিণাম। অতএব এই পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে, কারণ ইরাক ও আফগান যুদ্ধে আসার জন্য কেউ তাদেরকে বাধ্য করেনি, বরং অন্যের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো তারা নিজেরাই স্বেচ্ছায় এই যুদ্ধের আগুন জ্বালিয়েছে। অতএব নিজেদের হাতে নিজেদের মৃত্যুকূপ খনন করার পরিণতি তারা শীঘ্রই টের পাবে, কিন্তু তখন তাদের আর কিছুই করার থাকবে না। আল্লাহর আয়াতের বক্তব্য অনুযায়ী তারা তাদের সম্পদ খরচ করবে, আফসোস করবে এবং তারপর তারা সদলে বলে পরাজিত হবে। আমেরিকার যুদ্ধদেহী মনোভাবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তাদের আদর্শিক গুরু আবু জাহেলের ঘটনায়, যে মুসলমানদের সাথে যুদ্ধ করার ঔদ্ধত্য প্রদর্শন করে বদরের ময়দানে এসে হাজির হয়েছিল, অথচ তার যুদ্ধ করতে বদরের ময়দানে আসার কোনো প্রয়োজন ছিল না। মুসলিমরা যে বাণিজ্য বহরকে তাড়া করেছিল তার নিরাপদ অবস্থানে চলে গিয়েছিল। এমনকি বাণিজ্য বহরের নেতৃত্বে থাকা আবু সুফিয়ান তাকে দূত মারফত পত্র পাঠিয়ে জানিয়েছিল যে আপনারা মক্কায় ফিরে যান, আমি আমার বাণিজ্য বহর রক্ষা করে নিরাপদ অবস্থানে চলে এসেছি। কিন্তু ঔদ্ধত্য দুর্নীতিবাজ আবু জাহেল অহংকার প্রদর্শন করে বলেছিল, না, আমরা অবশ্যই যাব এবং তাদের মোকাবেলা করব। আমরা বদরে যাব, সেখানে 3 দিন থেকে আনন্দ ফুর্তি করব, মদ পান করব, নর্তকীরা নেচে গিয়ে আমাদের মনোরঞ্জন করবে। আমি চাই গোটা আরব বিশ্ব আমাদের যুদ্ধযাত্রার খবর শুনুক এবং জেনে নিক যে কুরাইশদের আত্মসম্মানে আঘাত করা কিছুতেই বরদাস্ত করা হবে না। বদর ময়দানে 3 দিন অবস্থান করে গোটা আরবে এই বার্তা পৌঁছে দেওয়া হবে যে কুরাইশদের দিকে কেউ হাত বাড়ালে তা কিছুতেই সহ্য করা হবে না। অতএব কেউ যেন আর কোনো দিন কুরাইশদের বিরুদ্ধে লড়াইয়ের দুঃসাহস না দেখায়। সেদিন আবু জাহেল যেরূপ ঔদ্ধত্য প্রদর্শন করে বদরের ময়দানে এসেছিল, যুদ্ধ বেছে নিয়েছিল, ঠিক একইভাবে বর্তমানে আমেরিকাও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে এবং আবু জাহেলের পথ বেছে নিয়েছে। তাদের ওপর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়নি, বরং তারা নিজেরাই এই যুদ্ধ বেছে নিয়েছে। আরও এই যুদ্ধের পরিণতি ইতিমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে, আর তাদের এই পরিণতি তো অবধারিত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, যে কেউ আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুতরাং মনে রাখা দরকার যে মুসলিমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, বরং স্বয়ং আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমেরিকা গোটা বিশ্বের মালিক মহান আল্লাহ তাআলার সাথে স্পর্ধামূলক আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিতেছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করিবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করিয়াছিলেন তাহাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই তাহাদের জন্য প্রতিষ্ঠিত করিবেন তাহাদের দিনকে, যাহা তিনি তাহাদের জন্য পছন্দ করিয়াছেন, এবং তাহাদের ভয়ভীতির পরিবর্তে
তাহাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করিবেন। তাহারা আমার ইবাদত করিবে, আমার কোনো শরীক করিবে না। অতঃপর যাহারা অকৃতজ্ঞ হইবে তাহারা তো সত্যত্যাগী। এই আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে খিলাফত তাদেরকেই দেয়া হবে যারা সত্যিকারভাবে ঈমান আনয়ন পূর্বক আমলে সলেহ বা সৎকর্ম করবে। বর্তমান সময়ে গোটা মুসলিম উম্মাহ এক ভয়াবহ সংখ্যা ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। আর এ আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। তিনি এই উম্মতকে খিলাফা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই দুনিয়াতেই চূড়ান্তভাবে তার দ্বীন প্রতিষ্ঠিত করে দেওয়ার ওয়াদা দিয়েছেন।